কোনো কথা হয়নি। কিন্তু আমি জানতে পারতাম যে উনি আমাকে অতিশয় স্নেহ করতেন এবং এটা সেই ২০১০-১১ সন থেকেই। উনার যারা ঘনিষ্ঠজন ছিলেন, অনেকের কাছে বলতেন মানে স্বামীদের মধ্যে যারা সিনিয়র ছিলেন, মেয়েরা, ওরা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। পাপিয়া যারা আছে, তো তাদের সাথে আলাপ করতেন যে রনি ছেলেটা আছে, ওকে আমার খুব পছন্দ হয়। ওকে একদিন নিয়ে এসো, এরকম কথাবার্তা হতো। তা আমি আসলে যেহেতু আওয়ামী লীগ করতাম, আওয়ামী লীগের এমপি, আমার সাহস হতো না তার কাছে যাওয়ার জন্য। তো পরবর্তীতে আমি একটা লেখা লিখেছিলাম ওনাকে নিয়ে, সেই বাংলাদেশ প্রতিদিন, একাধিক লেখা, তার মধ্যে একটা লেখা লিখেছিলাম যেটা উনি পড়েছিলেন বেশ কয়েকবার। স্বপ্নলোকের কল্পযুগে বেগম জিয়ার রাজনীতি। যখন বেগম জিয়াকে নিয়ে শাসক দলের পক্ষ থেকে খুব নেতিবাচক কথা হচ্ছিল, মানে খুব অসম্মানজনক কথাবার্তা হচ্ছিল, তখন আমি আওয়ামী লীগের এমপি, তারপরে আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের কথাবার্তা বলা উচিত নয়। ফলে তার যে একটা পোর্ট্রেট তৈরি করে, একটা কাল্পনিক একটা দৃশ্য, যে বেগম জিয়ার সঙ্গে আমার একটা দেখা হয়েছে, কথা হয়েছে, এটা নিয়ে আমি একটা লেখা লিখেছিলাম সাহিত্যের ভাষায়। তো ওটা ওই সময়টাতে খুব তোলপাড় তৈরি করেছিল আওয়ামী লীগের মধ্যে, যে ভীষণ রকম আলোচিত, এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ছাপা হয়েছিল ওটা। কোটি কোটি মানুষ ওইটা, মানে আওয়ামী লীগের যে বিএনপির যারা লোকজন আছে, তারা লক্ষ লক্ষ কপি ওইটা মানে ফটোকপি করে, মানে নিজেরা বলেছে না, এরকম একটা লেখা হয়েছে, ইট ওয়াজ এ মাস্টারপিস। তারপরে ওই লেখাটা